আজকে যে ভিডিওটা বানাচ্ছি হয়তোবা বড় যেসব খামারিরা আছে তাদের কাজে আসতে পারে, অথবা যারা আমরা সামনে খামার করব বা বানাবো খামার মোটামুটি আকারে বড় করে, তাদের হয়তোবা কাজে আসতে পারে। এই উদ্দেশ্যে ভিডিওটি বানানো। চলুন সম্পূর্ণ প্রসেসটা দেখাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম। তো সৌদি আরব গরুর ফার্মে দেখেন পানির ট্যাঙ্কিতে সাদা পানি, এই পানিগুলো খায় এখানে। তো কেন সেটা বলার চেষ্টা করব। পাশাপাশি এই পানি লাইনগুলো দেখেন অটো সিস্টেম, কিভাবে অটো পানি আসে এবং অটো পানি বন্ধ হয়ে যায় ট্যাঙ্কিতে, কোত্থেকে আসে, সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। এইখানে দেখেন দুইটা ট্যাঙ্কি সেট করা আছে। তো ট্যাঙ্কি দুইটা দেখানোর আগে বা বিস্তারিত বলার আগে আপনাদেরকে একটু বলি আমি, আমাদের খামারটা মোটামুটি 1000 গরু ধরার মতো ক্যাপাসিটি রাখে আর কি, মানে খামারে 1000 গরু রাখা যায়। এবং পাশাপাশি গরমের সময়তে বিশেষ করে খামারে দেখেন প্রতিটা জায়গাতে আপনার উপর থেকে পানি এক্সপ্রে করে নিচে নামতেছে, জাস্ট ওয়েদারটা ঠান্ডা রাখার জন্য। এর জন্য একটা পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু ব্যয় হয় এখানে। তো এবারে আসি মূল বিস্তারিত। এখানে আপনার যে দুই ট্যাঙ্কি আপনারা শুরুতে দেখলেন, আসলে এই জিনিসগুলো পরিষ্কার করা হয় না ওইভাবে। তো তারপরে আমি দেখানোর চেষ্টা করি, যদিও বা যা হোক বললে হয়তো বুঝবেন যে এইখানে কিন্তু হাউস করা আছে এবং নিচে কিন্তু মোটর আছে, ঠিক আছে। আর এই মোটর থেকে পানি অনবরত ট্যাঙ্কিতে কিন্তু উঠতেছে। আর এই ট্যাঙ্কিগুলো ধারণ ক্ষমতা 15,000 দুইটা মিলে 30,000 লিটার। এটা আমার আনুমানিক একটা হিসাব, যদিও বা কোথাও হয়তো লেখা আছে কত লিটার এটা, তো আমি ওইটা যা হোক খুঁজতে না যাই। তো আনুমানিক ধরে রাখেন যে 30,000 লিটার পানি এখানে মানে স্টক হচ্ছে। এখানে অটো সিস্টেম করা আছে মোটরটা, যখন এটা পর্যাপ্ত পরিমাণে পানি ফুল হয়ে যায় তখন অটোমেটিক মোটর বন্ধ হয়ে যায়। এবার বলি দেখেন এই ট্যাঙ্কি দুইটা কিন্তু একদম মাটিতে, দেখেন এই যে খামারের এটা ফ্লোর আর এই যে ট্যাঙ্কি। তো এই নিচে থাকার কারণে গরুর সামনে যে ট্যাঙ্কিগুলো দেওয়া থাকে ওগুলোতে কিন্তু পানির ফোর্স খুব একটা না হওয়াটাই স্বাভাবিক, কারণ যেহেতু ট্যাঙ্কি নিচে আছে, যেহেতু ট্যাঙ্কির নিচে বিধায় ওগুলোতে পানির ফোর্স খুব একটা কম বেশি হয় না, খুবই পরিমাণে কম। তো সেই জন্য এখানে দেখেন কি ব্যবস্থা করা আছে, ট্যাঙ্কি থেকে মেন লাইন আসতেছে কিন্তু, ঠিক আছে। মেন লাইন আসার পরে এই দিক দিয়ে নিচে নামছে। আর এইখানে এই যে একটা ডায়নামা বলে এখানে, যেটা মোটর, এটাও এখানে একটা ডায়নামা, টোটাল দুইটা ডায়নামা এখানে সেট করা আছে, মানে দুইটা মোটর সেট করা আছে এবং দুইটা মোটরে কিন্তু অটো সেট করা আছে। মানে যে পরিমাণে পানি ট্যাঙ্কিতে লাগবে এই মোটরগুলো চালু হয়ে ওই পরিমাণে পানি কিন্তু ফোর্স দিয়ে মেন ট্যাঙ্কিতে পাঠাবে, মানে গরুর সামনে যে ট্যাঙ্কিগুলো আছে। পাশাপাশি দেখা যাচ্ছে আপনার ওই যে পানিগুলো এক্সপ্রে করে পড়তেছে গরুর শরীরে বা আবহাওয়া ঠান্ডা করতেছে ওইখানে। তো এই সম্পূর্ণ প্রসেসটাই এই দুই মোটরে কিন্তু প্রেশার দিয়ে পানিগুলো বাইরে বের করে। আর এইখান দিয়ে আপনার মাটির নিচ দিয়ে চারিদিকে পাইপ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যে যে জায়গায় পানির প্রয়োজন সেই জায়গায় পানি লাইনগুলো চলে গেছে। তো এইখানে আমি পানির ট্যাঙ্কি দেখানোর আগে একটা বিষয় আপনাদেরকে দেখাই। এই যে মেশিন বা মোটর এখানেও আছে, এখানেও কিন্তু ওই মাটির নিচ দিয়ে পানির লাইন করা আছে এবং এই মোটরটাই আপনার যে উপরের পানিগুলো এক্সপ্রে করে আপনারা দেখলেন, ওই পানিগুলো কিন্তু এই মোটরে স্পিড দিয়ে কিন্তু এই যে দেখেন পাইপের লাইন করা আছে, তো এইগুলো দিয়ে পানি বের করে। যাই হোক এটার বিষয়ে অন্য একদম বিস্তারিত ভিডিওতে বলার চেষ্টা করবো যে কেমন কি সিস্টেম এটার। আমি বলি আপনাদেরকে এখন পানির যে ব্যাপারটা, গরুর খাবার যে পানির ব্যাপারটা সেটা। তো এই যে দেখেন এখানে কিন্তু দুইটা পাইপ আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ট্যাঙ্কিতে আসার, আরেকটা করা আছে ওইটা আপনার যে পানিগুলো আমরা পরিষ্কার করি ওই পানিগুলো ওই পাইপ দিয়ে বের করে বাইরে ফেলে দেওয়া। তো এখানে দেখেন এই ট্যাঙ্কিটা কিন্তু ফুল, আর এখানে কোনো প্রকারের পানি আসতেছে না। যখন আমি বলটা চাপ দেবো নিচে তখনই কিন্তু পানি পড়বে। সরি মনে হয় এখানে পাইপ লাইন বন্ধ করা আছে, চাবি এই যে এখানে কিন্তু চাবি সিস্টেম করা আছে। আবার এই যে দেখেন পানি কিন্তু এখন অটোমেটিক পড়তেছে। তো আপনার এই ট্যাঙ্কি ফুল হয়ে গেলে এই বলটা যখন আপনারা দেখেন যে পানি কিন্তু পড়তেছে ভিতরে, এই বল কিন্তু চেড়ে যাবে উপরে, আর যখন বল চেড়ে যাবে উপরে তখন অটোমেটিক পানি কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। আবার হয়তো বা গড়ে পানি খাবে বা খেয়ে কমে যাবে ট্যাঙ্কির পানি, তখন দেখা যাচ্ছে বল যখন আবার নিচে নেমে যাবে তখন অটোমেটিক পানি কিন্তু আবার আসতে থাকবে। তো এরকম অটো সিস্টেম করা আছে। তো আশা করি এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারছি যে কি সিস্টেমে কি করা আছে। এখন বলি যে এখানে দেখেন একদম ফ্রেশ সাদা পানি খাচ্ছে বা খাওয়াচ্ছে গরুদের। দেখেন এই পাশে সেরে গরু আছে, এটা কিন্তু খাচ্ছে একদম ফ্রেশ সাদা পানি। তো আসলে এখানে খাবার হিসেবে যে দানাদার খাদ্যগুলো দেয় ওইগুলো একটা ট্যাঙ্কিতে মিক্স করে
যা যা উপকরণ থাকে সবগুলো একসঙ্গে মিক্স করে ট্রাঙ্কিতে দিয়ে দেয়। পাশাপাশি এই সামনে আপনার ওই যেটা খড় বলেন বা ঘাস যেটাই বলেন সেটা কিন্তু এখানে দেয়। আর ওই যে ভিতরে ট্রাঙ্কি দেখতে পাচ্ছেন, ওই ট্রাঙ্কিতে আমরা খাবার দিয়ে থাকি, যেসব দানাদার খাবার আমরা দিই সাধারণত। তো বিধায় আমাদের এইখানে বিশেষ করে পানির সঙ্গে কোনো কিছু মিক্স করে খাওয়াইতে হয় না। বাংলাদেশে যেরকম আমরা পানির সঙ্গে সাধারণত দানাদার খাবার বা যাবতীয় যা খাবার পানির সঙ্গে মিক্স করে বেশি খাওয়াই, তো এখানে সিস্টেমটা আলাদা। শুধু আমাদের খামারে যে এই সিস্টেমটা তা কিন্তু না। সৌদি আরবে আমি বেশ কয়েকটা খামার ঘুরছি, প্রতিটা খামারে আপনার দেখা যাচ্ছে সেম কন্ডিশন। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। তো ভিডিওটি উপকৃত যদি হন বা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার এই পেজে নতুন রিকোয়েস্টে ফলো করে দিন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে সৌদি আরব গরুর খামার ভিত্তিক বিভিন্ন ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।